অযোধ্যার রাজা রাম তাকে ঋষি বাল্মীকির আশ্রমে তার যমজ পুত্র লব এবং কুশের সাথে খুঁজে পাওয়ার পর রানী সীতা যেভাবে মারা গিয়েছিলেন সে সম্পর্কে বেশিরভাগ লোকই জানেন। লোকেরা আরও জানে যে সীতা অগ্নি পরীক্ষা করতে বলায় অপমানিত হয়ে জীবন ত্যাগ করার পরে রাম তার ছেলেদের সাথে অযোধ্যায় ফিরে আসেন এবং প্রাসাদে তাদের জন্য একটি নতুন বাড়ি তৈরি করেন। কিন্তু সীতার পর তার বাকি জীবনের কি হবে? 2. রাম অযোধ্যায় ফিরে আসেন। এটি বাল্মীকি রামায়ণ নয়, পদ্মপুরাণ, যা রামের জীবন শেষ হওয়ার পথে আলোকপাত করে। অযোধ্যায় ফিরে আসার পরে একা থাকা সত্ত্বেও বনে সীতাকে হারিয়ে শ্রীরাম রাজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য তার পুত্রদের সাজানোর পাশাপাশি বেশ কয়েক বছর ধরে শাসন করেন। 3. একজন আদর্শ রাজা তার শাসনের পাশাপাশি রাম অযোধ্যার জনগণের সুবিধার জন্য অসংখ্য যজ্ঞও করেন, যারা ইতিমধ্যেই তাদের রাজাকে সর্বকালের সেরা রাজা বলে মনে করেন। 4. রাম একটি দর্শনার্থী আছে। জীবন চলতে চলতে একজন জ্ঞানী ঋষি রাজা রামের সাথে দেখা করতে এসেছিলেন এবং তার ব্যক্তিগত শ্রোতাদের কাছে গুরুত্বপূর্ণ কিন্তু ব্যক্তিগত প্রকৃতির কিছু জানাতে চেয়েছিলেন। রাম যা করতে জানেন, তিনি নম্রভাবে ঋষির কথা শুনতে বসেন। 5. রাম লক্ষ্মণকে বলেন ঋষির পরামর্শ অনুসারে রাম ভাই লক্ষ্মণকে ঘরের দরজা পাহারা দেওয়ার নির্দেশ দেন, এই বলে যে গোপনীয় কথোপকথনের সময় কেউ যদি আসে তবে তাকে প্রবেশ করতে দেওয়া উচিত নয়। 6. রাম অবতার শেষ হচ্ছে বলেছেন কালদেব। পুরানো ঋষি কালদেব বা সময় ছাড়া আর কেউ ছিলেন না এবং তিনি শ্রীরামকে মনে করিয়ে দিতে সেখানে ছিলেন যে পৃথিবীতে তার সময় শেষ হয়ে গেছে এবং তার আসল আবাস বৈকুণ্ঠে ফিরে যাওয়ার পরিকল্পনা করা উচিত। 7. দুর্বাসা মহর্ষি আগমন করেন। এমনকি যখন এই কথোপকথন চলছে, অন্য একজন ঋষি দুর্বাসা মহর্ষি, তার উত্তপ্ত মেজাজের জন্য পরিচিত, ঘরের বাইরে উপস্থিত হন এবং শ্রীরামের সাথে অবিলম্বে দর্শকদের দাবি করেন। 8. লক্ষ্মণ বলেছেন এখন নয়। লক্ষ্মণ দুর্বাসা মহর্ষিকে পরিস্থিতি ব্যাখ্যা করার চেষ্টা করেন, কিন্তু তিনি তার প্রবাদপ্রবণ মেজাজ প্রদর্শন করেন এবং তাকে ভিতরে যেতে না দিলে লক্ষ্মণকে অভিশাপ দেওয়ার হুমকি দেন। লক্ষ্মণ অস্থির, ভাইয়ের অবাধ্য নাকি অভিশাপ ভোগ করে। 9. লক্ষ্মণ চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। একরকম লক্ষ্মণ বুঝতে পারে যে এই পরিস্থিতি তার কাছে একটি চূড়ান্ত উপায় বের করার ইঙ্গিত ছিল। প্রকৃতপক্ষে তিনি সরৌ নদীতে পা রাখেন এবং অনন্ত শেষা বহুমুখী সর্পের রূপ ধারণ করেন। 10. রাম স্যুট অনুসরণ করে। ইতিমধ্যে রাম মহাবিষ্ণুর রাম অবতার শেষ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। লক্ষ্মণের গল্প শিখে তিনিও অদৃশ্য দেবতাদের সাথে সরায়ু নদীতে চলে যান, যেহেতু তিনি মহাবিষ্ণুর মূর্তি। এইভাবে রাম অবতারের সমাপ্তি। 11. ঈশ্বরের দিকে ফিরে যান শীঘ্রই। মহাবিষ্ণু সেখানে সমবেত লোকদের আশীর্বাদ করার জন্য তার আসল রূপে একই স্থানে আবির্ভূত হন। রাম বিষ্ণু হয়েছিলেন এবং লক্ষ্মণ হয়েছিলেন আদিশেষ, বহু ফণাযুক্ত সর্প। 12. মহাবিশ্বের ধারক। যদিও এটি ঘটেছে বলে মনে করা হয়, চিন্তার একটি স্কুল অন্যথায় বিশ্বাস করে, এটি পুরাণ উদ্ধৃত করে বলে যে ভগবান বিষ্ণু মহাবিশ্বের ধারক হিসাবে তার নিজের অস্তিত্বকে শেষ করতে পারেন না, শুধুমাত্র শিব মহাবিশ্বের ধ্বংসকারী হিসাবে এটি করতে পারেন। 13. বরাহ অবতার। বিষ্ণুর পূর্ববর্তী অবতারদের ক্ষেত্রে কি ঘটেছিল তা বিবেচনা করলে এটি একটি যৌক্তিক ফল হতে পারে। উদাহরণস্বরূপ কালিকা পুরাণে বিষ্ণুর ভারাহ অবতার তার দায়িত্ব পালন করার পরে পারিবারিক বন্ধনের সাথে তার বর্ধিত সংযুক্তির কারণে দুঃখ কষ্টের কারণ হিসাবে দেখা হয়েছিল। সেই ঘটনায় বরাহ নিজে তার জীবন শেষ করার পরিবর্তে দেবতারা শিবের সাহায্য চাইতে কৈলাসের কাছে যান। 14. শিবের অবতার। শিব পালাক্রমে শরভাতরের রূপ ধারণ করেন, একটি চিমেরিক পাখি প্রাণী, যিনি ভগবান বরাহের সাথে লড়াই করেন, যার ফলে বিষ্ণু অবতার প্রকাশ করেন। অনুরূপ পদ্ধতিতে সর্বেশ্বর নরসিংহ অবতারকে বাম ছবি হত্যা করেন এবং কুর্মসংহার মূর্তি অবতার কুর্ম অবতারকে ধ্বংস করেন।
15 কেন রাম যেভাবে মৃত্যুবরণ করেছিলেন, কেন ভগবান রাম স্বেচ্ছায় তার অস্তিত্ব ত্যাগ করে প্রথম অবতার হয়ে উঠলেন, সম্ভবত কারণ একজন মানুষ হিসাবে, একজন আদর্শ মানুষ হিসাবে পুরুষোত্তমা তাকে একটি ধার্মিক জীবনের উদাহরণ স্থাপন করতে হবে। একটি রহস্যময় প্রাণীর হাতে একটি হিংসাত্মক মৃত্যু খুব কমই তা করবে, তাই নদীতে প্রবেশ করাই ছিল সর্বোত্তম উপায়।